সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি আজকের যে কেসটিতে আমি এসেছি, এটাতে খামারি ভাইয়ের একটা অভিযোগ যে তিনি বিশেষ কিছু একটা বলের মতো, পানির মোছার মতো দেখেছে। গাভীটি 3 মাসের ওভার গাভীন, অর্থাৎ কনসেপ্ট করছে। তো আমি খুবই আলতো করে, গ্লাভস পরে, অনেক ক্ষেত্রে নারিকেলের বা অলিভ অয়েল তেল যেটা, সেটা মেখে তার যে প্রস্রাবের রাস্তায় আস্তে আস্তে করে হাত দিচ্ছি। এবং গাভীটি সাধারণত এ অবস্থায় অনেক সময় একটু অস্থিরতা প্রকাশ করবে, কিন্তু তারপরেও আমাকে তার ভাব বুঝে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে তার যে জরায়ুতে, বিশেষত প্রস্রাবের রাস্তায় হাত দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষণীয় যে অনেক সময় প্রস্রাব এবং পায়খানা বা গোবরের রাস্তা পাশাপাশি থাকায় প্রস্রাবের রাস্তাতেও কিন্তু তার কিছু গোবর মাখানো আছে। তো সেই গোবর যাতে, ওই ময়লা যাতে প্রস্রাবের রাস্তাতে না যায়, সেজন্য অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে পুরো জায়গাটা। তো আমাকে খামারি ভাইয়ের ওয়াইফ, সে সাহায্য করছে তেল দিয়ে, বিশেষত হাতটা পিচ্ছিল করে আমি গাভীটির প্রস্রাবের রাস্তাতে হাত দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটি একটু অস্থিরতা প্রকাশ করছে, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই সতর্কতার সাথে হাত দিতে হবে। প্রত্যেক এআই কর্মী অথবা আমরা যারা এক্সপার্ট ভেটেরিনারিয়ান আছি, তাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এটা খুবই সফট অর্গান। হাতের নখ যেমন কাটা থাকতে হবে, অবশ্যই গ্লাভস পরে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হাত দিয়ে অলরেডি আমরা কিন্তু 3 মাসের ওভার ভ্রূণ কিন্তু পেয়ে গেছি। এবং এইটা আমি আপনাদেরকে পরবর্তীতে আরো সবিস্তারে বলবো। এই যে